ডেজার্ট খেতে আমরা কিন্তু সবাই ভীষণ ভালোবাসি, আর খাওয়ার পরে যদি এরকম একটা ডেজার্ট হয় তাহলে কিন্তু খাওয়াটাই দারুণ জমে যায়। আজ শেয়ার করছি ক্যারামেল পুডিং। চলুন তাহলে একবার দেখে নি কি করে বানালাম। কড়াইতে প্রথমে অল্প একটু জল দিয়ে নিচ্ছি যাতে দুধটা নিচে লেগে না যায়। ফুল ক্রিম মিল্ক দিচ্ছি, 750 ml দুধ দিলাম। দুধটা ফুটে ওঠা অব্দি অপেক্ষা করছি। দুধটা প্রায় মিনিট 10 মতো একটুখানি জাল হলো, একটুখানি ঘন করে নিলাম। ঘন করে নিলে টেস্টটা অনেক বেটার হয়। 6 চামচ চিনি নিয়েছি, দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিলাম, দিয়ে দুধটাকে এখন কমপ্লিট ঠান্ডা হতে দেব। একটা বাটিতে 5টা ডিম ভেঙে নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার ডিমটা মিশিয়ে দিচ্ছি, আরেকবার একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিলাম, দিচ্ছি 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ছেঁকে নেব, ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকম লাম্পস এর মধ্যে না যায়। খেতে পুডিং এর টেক্সচার কিন্তু সবসময় একদম খুব স্মুথ হয়। গ্যাস ওভেনে আমি একটা কেক টিন বসিয়েছি, আপনাদের কাছে যা বাটি অ্যাভেলেবেল থাকবে তাতেই করবেন। এখানে 3 টেবিল চামচ মতো চিনি আছে। যেহেতু এটা ক্যারামেল পুডিং, চিনিটাকে প্রথমে ক্যারামেল করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এবার সমানে কিন্তু একটু নাড়তে হবে, আর একটু লালচে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। একটা সাঁড়াশি দিয়ে ধরে বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে চিনিটাকে লাগিয়ে নিতে হবে। চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পরে দেখুন কালারটা কি সুন্দর এসছে। এই মিনিট খানেক একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে চারধারে লাগিয়ে নিয়ে চিনিটাকে একটু সেট হতে দিতে হবে। তারপরে দুধের মিক্সচারটা ঢেলে দিচ্ছি। এবার এই টিনটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে 4-5টা মুড়ে দিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েল যদি না থাকে একটা ভালো মতো একটা কোনো প্লেট চাপা দিয়ে দিতে হবে। একটা কড়াইতে গরম জল দিয়েছি, একটা রিং দিয়ে দিলাম। এবারে টিনটাকে ধরে বসিয়ে দিচ্ছি, একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনার হোলটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম যাতে স্টিমটা না বেরোয়। এইভাবে মিনিট 15 মতো স্টিম করবো। তার মিনিট 20 মতো স্টিম হলো। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, ঢাকাটা খুলছি, একবার একটু চেক করে নিচ্ছি। একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নিচ্ছি হলো কিনা। হ্যাঁ, একদম স্মুথ বেরিয়েছে। কিন্তু এবার বের করে এটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে এটা 4-5টা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। উপরে একটা প্লেট দিয়ে উল্টে দিলাম। ঘন্টা 2 মতো ফ্রিজে রেখেছিলাম, তারপর এটাকে কেটে সার্ভ করছি। সিরাপটা উপর দিয়ে দিয়ে সার্ভ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।